শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সাত সকালেই সক্রিয় ইডি। শহরের একাধিক জায়গায় ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান। যেমনটা জানা যাচ্ছে, শহরের 9টি জায়গায় তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের। তবে বড়বাজারের পাশাপাশি এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, মানিকতলা ও ভবানীপুরেও তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। শহরে ফের ইডির তল্লাশি অভিযান। কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে এবছরের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত শেষ করতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু বছরের একেবারে শেষের দিকে এসে আবারও সকাল থেকে সক্রিয় ইডি আধিকারিকরা। কাকভোর থেকে শুরু হয়েছে এই তল্লাশি অভিযান। বড়বাজার সহ 9টি জায়গায় তল্লাশি অভিযান। তবে যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই তল্লাশি অভিযান চলছে। শাশ্বতী রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। শাশ্বতী, ইডি সূত্রে এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? এই মুহূর্তে কোন কোন জায়গায় মূলত তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা? ভাস্বতী, সকাল থেকে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চলছে এবং নিয়োগ দুর্নীতি মামলায় যে তদন্ত প্রক্রিয়া চলছে সেই তদন্ত প্রক্রিয়ার ভিত্তিতেই কিন্তু শহরের 9টি জায়গায় সকাল থেকে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি বড়বাজারের 77 নম্বর NS রোড, নেতাজি সুভাষ রোডে, যেখানে একজন সিএ রাজেশ তরির যে অফিস, সেই অফিসে কিন্তু সকাল থেকে তল্লাশি অভিযান চলছিল। সেক্ষেত্রে সকাল 6:30 নাগাদ ইডি আধিকারিকরা এখানে এসে পৌঁছন, কিন্তু বন্ধ থাকে এই অফিস। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হয় এবং তারপর রাজেশ তরি, তার যিনি এই ফার্মের যিনি ওনার, সেই সিএ রাজেশ তরির একজন কর্মচারী আসেন এবং তার হাত দিয়ে চাবি পাঠানো হয়। তারপরে কিন্তু তল্লাশি অভিযান শুরু হয়। 9:20 নাগাদ থেকে ইডি আধিকারিকরা ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় রিসাফেল হয়েছে বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে, সেই কাজের সঙ্গে জড়িত থাকতে পারেন এই রাজেশ তরি, এবং যার ভিত্তিতেই কিন্তু ইডি আধিকারিকরা এখানে এসে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং বেশ কিছু নথি এখান থেকে উদ্ধার হতে পারে বলে মনে করা হচ্ছে। সকাল থেকে শহরের শুধুমাত্র বড়বাজার নয়, মানিকতলা, ভবানীপুর, গণেশচন্দ্র অ্যাভিনিউ সহ একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যেমনটার হাইকোর্টের নির্দেশ ছিল যে এই বছরের মধ্যে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে তদন্ত প্রক্রিয়া সেটিকে সম্পন্ন করতে হবে এবং তার ভিত্তিতে কিন্তু বছর শেষে বলা যায় যে শহরের বিভিন্ন প্রান্তে ইডি আধিকারিকরা সক্রিয় হয়ে উঠেছেন এবং একাধিক ব্যবসায়ী এবং তাদের বিভিন্ন আবাসনে কিন্তু অভিযান চালাচ্ছেন। একেবারেই সরস্বতী, নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।